আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যাশনাল কলেজ কর্তৃক অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণকারী আমার ন্যাশনাল কলেজের স্কুল শাখার নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। ইসলামী শরীয়ত, শরীয়ত কি, শরীয়তের দ্বিতীয় উৎস কাকে বলে এবং উহা কত প্রকার কী কী, অর্থাৎ ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের জানাই আমরা আলোচনা করেছি যে শরীয়তের প্রথম এবং প্রধান উৎস কি। প্রথম এবং প্রধান উৎস ছিল আল কোরআন, আর দ্বিতীয় উৎস হচ্ছে কি সেই বিষয়ে আমরা তুলে ধরব। তাহলে আমরা আলোচনা করি। প্রথমে শরীয়ত সম্পর্কে একটু সম্যক জ্ঞান লাভ করার পরে, যেহেতু গত ক্লাস হয়ে গিয়েছে, শরীয়ত হচ্ছে মূল টপিক এবং মূল টপিক থেকে শরীয়তের উৎস হচ্ছে 4টি, তো মূল উৎস হচ্ছে 2টি। তো মূল উৎস 2টি, কোরআন এবং সুন্নাহ, তার হলো ইজমা এবং কিয়াস। আমরা ধারাবাহিকভাবে চলছি। তো দ্বিতীয় উৎস আজ সুন্নাহ সম্পর্কে আলোচনা করার আগে শরীয়ত কি এ বিষয়ে একটু জ্ঞান লাভ করে রাখি। শরীয়ত এমন একটি বিষয় যা ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরছে। শরীয়ত অর্থাৎ আল্লাহ তাআলা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্দেশিত আদেশ নিষেধ এবং মানবের কল্যাণের জন্য যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেটাকে বলা হয় শরীয়ত। আর কোরআনুল কারিমে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, সুম্মা জাআলনা আলা শরিয়াতিন, যে হে নবী আপনাকে শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে এখন আমরা আলোচনা করব কি ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কি। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে আস সুন্নাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আস সুন্নাহ সম্পর্কে আমরা এখন চেষ্টা করি। তাহলে এইটা বিষয়বস্তু কি, শরীয়তের দ্বিতীয় উৎস, তৃতীয় উৎস হচ্ছে ব্র্যাকেটে আমি সুন্নাহ লিখে দিয়েছি। তো আমাদের মূল প্রশ্ন হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়তের সংজ্ঞা কিন্তু আমি দিয়ে ফেললাম। এখন আসি শরীয়তের দ্বিতীয় উৎস। দ্বিতীয় উৎস কোনটা? ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে আস সুন্নাহ। আস সুন্নাহ, সুন্নাহ হলো ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। এই দ্বিতীয় উৎস আস সুন্নাহ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমত কিন্তু আমরা এটা মনে রাখব যে শরীয়তের উৎস হলো প্রথম মূল উৎস কিন্তু 2টি। নাম্বার 1 আল কোরআন, নাম্বার 2 হচ্ছে সুন্নাহ। আর এই 2টি থেকে আর 2টি আবিষ্কার হয়েছে, সেটি হচ্ছে কি ইজমা এবং কিয়াস। তাহলে শরীয়তের মূল উৎস কয়টি? প্রশ্ন আসলে তোমরা বলবা যে 2টি, কোরআন এবং সুন্নাহ, আর এরপরে আবিষ্কৃত হয়েছে আবার ইজমা এবং কিয়াস। তাহলে সুন্নাহ সম্পর্কে আলোচনা করছি। তো সুন্নাহ কি, প্রশ্ন লেখা আছে দ্বিতীয় উৎস কি, এটা আমাদের একটু জানা দরকার যে সুন্নাহ কাকে বলা হয়। তাহলে আস সুন্নাহ, সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রীতি, নীতি, পদ্ধতি, চলার পদ্ধতি ইত্যাদি সুন্নাহ শব্দ। তাহলে আসি সুন্নাহ কি। সুন্নাহ কি, সুন্নাহ কি, সুন্নাহ কি, সুন্নাহ কি মানে সুন্নাহ কাকে বলা হয়? সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রীতিনীতি। রীতি সুন্নাহ শব্দের আবিধানিক হলো অর্থ রীতিনীতি। আবিধানিক অর্থ আবিধানিক অর্থ রীতিনীতি। রীতি হলো নীতি, রীতিনীতি চলার পথ, রীতিনীতি চলার পথ ইত্যাদি হতে পারে। রীতিনীতি চলার পথকে বলা হয় সুন্নাহ। তাহলে আমরা এখন এটা হলো আবিধানিক অর্থ বললাম। আর শরীয়তের পরিভাষায় সুন্নাহ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম এবং কাজ এবং সমর্থিত কর্মপদ্ধতিকে বলা হয় সুন্নাহ। তাহলে সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ কি বললাম? রীতি, নীতি এবং চলার পথ। আর পারিভাষিক অর্থ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতি। সুন্নাহ এক কথা যদি বলা হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতিকে বলা হয় সুন্নাহ। তো এই সুন্নাহটা আসলে কি? সুন্নাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেতে বলেছেন যে সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এটা আমাদের মনে রাখতে হবে, সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা
আনজালনা ইলাইকা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা আনজালা ইলাইহিম। হে রাসূল, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি এই জন্য যে লিতুবায়্যিনা লিন-নাস, মানুষকে বয়ান করে ব্যাখ্যা করে আপনি বোঝাবেন, এই জন্য যাহা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। তাহলে যে কিতাব নাজিল করেছি এই কিতাব এই জন্য নাজিল করেছি যে আমি যে কিতাব নাজিল করলাম এটা মানুষকে আপনি ব্যাখ্যা করে বোঝাবেন। এই ব্যাখ্যা করে বোঝানোর জন্য কিন্তু কোরআন নাজিল হয়েছে, মৌলিক বিষয়। আর ব্যাখ্যা করবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা কি, যেমন কোরআন শরীফ বলা হয়েছে নামাজ কায়েম করো। তাহলে আকিমুস সালাত মানে হলো কি, নামাজ কায়েম করো। ব্যাখ্যা বলছি যে আকিমুস সালাত, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কায়েম করো। তাহলে নামাজ কায়েম করো, আল্লাহ বললেন যে হে রাসূল আপনি নামাজ কায়েম করুন। কিভাবে? তাহলে এই কথা আল্লাহ তাআলা মানুষকে ৮২ বার বলেছেন যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু কিভাবে নামাজ কায়েম করতে হবে এই কথা কিন্তু কোরআনে কোথাও স্পষ্ট করে বলে দেওয়া হয়নি। তাহলে কোরআন থেকে আমরা নির্দেশ পেলাম যে সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাহলে নামাজ কায়েম কিভাবে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে উম্মতের দল, হে আমার উম্মতেরা, সল্লু তোমরা নামাজ আদায় করো যেভাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ি সেইভাবে। তাহলে আল্লাহ আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু, যে হে আমার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যাহারা ঈমান এনেছো তোমরা শোনো। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো। এখন রুকু কাকে বলা হয়, সিজদা কাকে বলা হয়, এটা কিন্তু কোরআনে বলা হয় নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন যে এটাকে রুকু বলা হয়, এটাকে সিজদা বলা হয়। তাহলে কোরআনের ব্যাখ্যা হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? সুন্নাহ। এই সুন্নাহকে প্রয়োজন হবে কেন? প্রয়োজন হবে কোরআনের ব্যাখ্যা হিসাবে, কোরআনের ব্যাখ্যা হিসাবে, কোরআনের ব্যাখ্যা হিসেবে তাহলে হিসেবে প্রয়োজন হবে। কেন? কারণ হলো সুন্নাহ ছাড়া কখনো শরিয়ত বোঝা যাবে না, কোরআন বোঝা যাবে না। কাজেই আমাদের সুন্নাহকে অবশ্যই মানতে হবে। শুধু এখানেই নয়, এটা আল্লাহর বাণী গেল আকিমুস সালাত। এরপরে কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ব্যাপারে বলা হয় যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। তবে সেই রোজা কিভাবে আদায় করতে হবে এই কাইফিয়ত কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কিন্তু ওইভাবে বলা হয়নি। এ ব্যাপারে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে এইভাবে তোমাদেরকে কোরআন আদায় করতে, রোজা আদায় করতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার উদাহরণটা কি হতে পারে? রোজা। তাহলে রোজা কিভাবে রাখতে হবে এটা ব্যাখ্যা কোথায় পাবো আমরা? সুন্নায় পাবো। গুড, এটা হলো সুন্নার মধ্যে আমরা পাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজা রাখতে শিখিয়েছেন। কিভাবে রোজা রাখা লাগবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূর্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মোমেন বান্দা বিশ্বাসের সাথে, ঈমানের সাথে পানাহার, পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকবে, এটাকে বলা হয় রোজা। এটা কোথায় আছে? কোরআনে কোথাও আছে না, এটা আবিষ্কার করেছেন কোরআন থেকে, মৌলিক বিষয়টা আবিষ্কার করা হয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আমলের যোগ্য করেছেন। এই জন্য সুন্নাহর প্রয়োজন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আল্লাহ বলেইছেন যে ও আনজালনা ইলাইকাল কিতাব, আপনাকে আমি কিতাব নাজিল করেছি। কেন? লিতুবায়্যিনু লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করে করে বোঝাবেন। এই জন্য সুন্নাহর প্রয়োজন, সুন্নাহ ছাড়া হবেই না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। ব্যাখ্যা দিবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিবেন, মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যা প্রদান করবেন। এটা ক্লিয়ার হয়ে গেল ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি যে সালাত গেল, রোজা গেল, এরপর হজের কথাও যদি বলা হয়,
শরীয়তে আরেকটা মূল বিধান, ইসলামের মূল ইবাদত হচ্ছে হজ। হজ সম্পর্কে যদি বলা হয় যে হজ কোরআন শরীফের মধ্যে বলা আছে, আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি হজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি হজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি যার শরীয়তের যে মুমিন মুসলমানের উপরে সাহেব নেশা পরিমাণ মাল থাকবে এবং রাস্তার যাতায়াতের খরচ থাকবে এবং যার উপরে ফরজ হয়েছে হজ, সে ব্যক্তি কি করবে? কাবা শরীফ জিয়ারত করবে, সাফা মারওয়া সাই করবে। এখন সাফা মারওয়া সাইর ব্যাপারে কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ ফালা জুনাহা, এই কথা আল্লাহ বলছেন। কিন্তু কিভাবে করতে হবে এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। হাজী সাহেবরা এরকম দৌড়াদৌড়ি করছে, সেখানে গিয়ে সাফা মারওয়া দৌড়াচ্ছেন। তার মানে কি? মা হাজেরা আলাইহিস সালাম ওই সময় যে ইসমাইলের লম্বা ঘটনা, ওদিকে যাব না, আমি শুধু কাম টু দ্য পয়েন্ট তোমাদের রিমেম্বারি স্মরণ করে দিচ্ছি যে এইভাবে করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই কথা যে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হিসেবে আস-সুন্নাহ সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে তিনটা বিষয় কিন্তু বুঝলাম। একটা হলো আল্লাহ বলছেন আকিমুস সালাত, 2 নম্বর বলছেন কুতিবা আলাইকুম সিয়াম মানে রোজা সম্পর্কে, 3 নম্বরে কিন্তু হজের কথা। মানে এইভাবে প্রায় অনেক বিধানই স্পষ্ট করে বলা হয়নি কোরআনে, শুধু মৌলিক বিষয় তুলে ধরা হয়েছে। আর আবিষ্কার এবং আমলের যোগ্য করেছেন কে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার কাজ, তার অনুসরণ, রীতিনীতি, এটাকে সুন্নাহ বলে, তিনি আমাদেরকে সুন্নাহ শিখিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে কিন্তু আরেকটি কথা আছে, সেটা আমি বলছি। আর সুন্নাহ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি যখন ইন্তেকাল করবেন তার কিছুদিন পূর্বে বলছেন তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু বিহিমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহ রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি চলে গেলাম, আমি বিদায় নিলাম, তোমাদের মধ্যে রেখে গেলাম। কি রেখে গেলাম? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি সেই দুটি বস্তু রেখে গেলাম তা যদি তোমরা অনুসরণ করো এবং এটাকে ধরে রাখো, তাহলে কখনো তোমরা গোমরাহি হবে না। সে দুটি কি? একটা হলো আল কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, আল্লাহর কিতাব এবং সুন্নাহ। এই জন্য সুন্নাহর প্রয়োজন এবং সুন্নাহর সম্পর্কে আমাদের জানতে হবে। সুন্নাহ থেকে আমাদের আমল এবং আখলাক, চরিত্র সব কিছু সুন্নাহ থেকেই নিতে হবে। এ ব্যাপারে কিন্তু আরেকটি আয়াত রয়েছে তোমাদের বইটির মধ্যে, ইসলাম ও নৈতিক শিক্ষার 2য় চ্যাপ্টারের মধ্যে আরও আছে একটি বিষয় আছে, সেটা হলো আল্লাহ পাক নিজে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে, যে তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সেটা কি? সেটা হলো কোরআন নিয়ে এসেছেন এবং যে আমল নিয়ে এসেছেন সেটি তোমরা গ্রহণ করবে, আর যা তিনি নিয়ে আসেন নেই সেগুলোকে তোমরা বর্জন করবে। এ ব্যাপারে একটি হাদিসও আছে, সেটি হলো এই যে ও আতাকুমুর রাসূলু ফাখুজুহু ও মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, মা আতাকুমুর রাসূল, যে বিষয় আপনাকে দেওয়া হয়েছে, হে রাসূল আপনাকে আমি যাহা দিয়েছি সেই বিষয়টা যেন আপনার উম্মতরা কি করবে? ফাখুজুহু, সেটাকে যেন ধরে নেয়। ও মা নাহাকুম আনহু, আর তিনি যা নিয়ে আসেন নাই সেটা কি করে? সেটাকে যেন বর্জন করে এবং ছেড়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই কথা যে সুন্নাত হলো ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। এটাই প্রমাণিত হলো যে সুন্নাহ হাদিস কোরআনের পরেই হচ্ছে সুন্নাহর স্থান হিসাবে যদি বলি, তাহলে কোরআনের পরে সুন্নাহর স্থান হিসাবে কোরআনের পরেই সুন্নাহর স্থান। তার মানে হলো কোরআন হচ্ছে শরীয়তের প্রথম উৎস, আর সুন্নাহ হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস। এখন আরেকটি কথা মনে রাখা দরকার, সুন্নাহকে হাদিসও বলা হয়, হাদিসও বলা হয়। সুন্নাহ এবং হাদিস এটা পাশাপাশি বিষয়, তবে সুন্নাহ এবং হাদিসের একটু ব্যাখ্যা আছে, সেটা হলো এই। তো যাই হোক, সুন্নাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি পদ্ধতি, আর হাদিস কাকে বলা হয়? হাদিস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বাণী, কাজ এবং মৌন সম্মতিকে বলা হয় আল হাদিস। তাহলে এখন এই সুন্নাহ এবং হাদিস, সুন্নাহ যাকে বলে হাদিসও তাকে বলে, তবে সংজ্ঞায়িতভাবে একটু পার্থক্য আছে, যা আলোচনার শেষে আমরা স্পষ্ট করে বুঝতে পারবো। এবার আসি যে হাদিস এবং সুন্নাহ যে আমরা বুঝলাম, এবার আসি
পারিভাষিক অর্থে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কথা, কাজ, কর্ম, মনোসম্মতি, এর আবার হাদিসের আবার দুইটি অংশ রয়েছে। কয়টি অংশ আছে হাদিসের? হাদিসের দুইটি অংশ, একটি হলো সনদ আর একটা হলো মতন। লিখে দিলে ভালো হয়, লিখে দিই। এক নম্বর হলো হাদিসের দুইটি অংশ। হাদিস এবং সুন্নাহ কিন্তু এটা পারস্পরিক শব্দ, প্রতিশব্দ বলা যায়। তাহলে হাদিস, এখন আসি আমরা একটা হাদিস আলোচনা করব। হাদিসের প্রতিশব্দ কিন্তু সুন্নাহ। এই সুন্নাহ সম্পর্কেই আলোচনা করে আবার হাদিস সম্পর্কে টাচ করতে হবে। তাহলে হাদিস হাদিস শব্দের অর্থ কিন্তু আমরা বললাম যে বাণী, কথা, কাজ ইত্যাদি কিন্তু হাদিস বলা হয় আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বাণী, কাজ এবং মৌন সম্মতিকে কিন্তু হাদিস বলা হয়। তাহলে হাদিসের দুইটি অংশ রয়েছে। কয়টি অংশ আছে? দুইটি অংশ। হাদিসের দুইটি অংশ রয়েছে। হাদিসের দুইটি অংশ, একটি হচ্ছে সনদ, একটি হলো সনদ, আরেকটা হলো দ্বিতীয় নাম্বার হলো মতন, মতন। তাহলে হাদিসের কয়টি অংশ বললাম? হাদিসের দুইটি অংশ। মনে রাখার চেষ্টা করো, হাদিসের দুইটি অংশ, একটা হলো সনদ আর একটা হচ্ছে মতন। এখন আসি সনদ কাকে বলে এবং মতন কাকে বলে। সনদ কাকে বলে? সনদ হচ্ছে রাবীদের বর্ণনার পরস্পর বর্ণনাকে বলা হয় সনদ। রাবীদের পরস্পর বর্ণনাকে কি বলা হয়? সনদ বলা হয়, রাবী। এখন রাবী কাকে বলা হয়? রাবী হচ্ছে হাদিস যিনারা বর্ণনা করেছেন, এই বর্ণনার ধারাবাহিকতা ব্যক্তিদেরকে কি বলা হয়? রাবী বলা হয়, অর্থাৎ বর্ণনাকারীদের পরস্পর ধারাবাহিক বর্ণনাকে বলা হয় সনদ। আর এবার আসি মতন। বললাম হাদিসের দুটো অংশ, আরেকটা হলো মতন, মতন। আরেকটা হলো মতন। মতন কাকে বলা হয়? মতন হচ্ছে হাদিসের মূল বক্তব্যকে, হাদিসের মূল সারাংশকে কিন্তু মতন বলা হয়। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়াতের উপর নির্ভরশীল। এই যে হাদিসের মূল বক্তব্য হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়াতের উপরে নির্ভরশীল। কোনো ব্যাপারে কোনো কাজ সিদ্ধি করার জন্য, পাওয়ার জন্য একটা কঠিন লৌহ বজ্রপাত এবং কঠিন সিদ্ধান্তই তোমাকে সেই কাজে পৌঁছে দিতে পারে। কাঙ্ক্ষিত পথকে সহজ করে দিবে কঠিন সিদ্ধান্তর মাধ্যমে। এটা আমাদের মনে রাখতে হবে। যেমন তোমার পড়া হচ্ছে না, তুমি নিয়ত করে ফেলো যে আমি পড়ে তারপর পড়বই, এই কঠিন সিদ্ধান্তই তোমাকে কিন্তু ভালো ছাত্র তৈরি করবে, মনে রাখতে হবে। তাহলে কি বুঝলাম? হাদিসের দুইটি অংশ, একটি হলো সনদ আর একটি হলো মতন। সনদ কাকে বলা হয়? যেটা হচ্ছে হাদিস বর্ণনাকারীর সংখ্যা, পরস্পর ধারাবাহিকতা। আর মতন হচ্ছে হাদিসের মূল বক্তব্যকে বলা হয় মতন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি দেখতে চাচ্ছি যে তোমরা কারা কারা অংশগ্রহণ করেছো। এতটুকুন যারা বোঝো নাই, তোমরা আমার প্রশ্ন করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে অংশগ্রহণ করেছো, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা শুনতে থাকো এবং প্রশ্ন করতে থাকবে, প্রশ্নও করতে পারবে। যে কোনো প্রশ্ন করলেই আমি উত্তর এবং আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আলোচনা করব তোমাদের সঙ্গে যে মতন হিসাবে, তাহলে হাদিস সনদ হিসাবে কিন্তু হাদিসের প্রকার কঠিন, কিন্তু মতন হিসাবে হাদিস কত প্রকার সেইটা আবার বলবো। এখন যেহেতু সুন্নাহর আলোচনা করছি, এখন আসি যে মতন হিসাবে হাদিস কত প্রকার। মতন, এই মতন হিসেবে হাদিসের প্রকার, মতন হিসেবে হাদিসের প্রকার, হাদিসের প্রকার। তাহলে মতন হিসাবে হাদিস আবার তিন প্রকার। একটা হলো মতন, এটা হলো কি বলেছিলাম এর আগে যে সনদ এবং মতন। তাহলে মতন হিসাবে হাদিস কয় প্রকার? মতন হিসেবে হাদিস হচ্ছে তিন প্রকার। এক নম্বর হলো কওলি হাদিস, এগুলো সবাই পারো, সহজে আছে। কওলি হাদিস, এটাকে কাউলি হাদিস বলা হয়। কাউলি হাদিস একটা। দ্বিতীয় নাম্বার হলো ফেইলি হাদিস, ফেইলি হাদিস। আর তিন নম্বর হলো তাকরিরি হাদিস, তাকরিরি হাদিস। তাহলে মতন হিসাবে হাদিস কত প্রকার? মতন হিসাবে হাদিস হচ্ছে তিন প্রকার, কওলি হাদিস, ফেইলি হাদিস এবং তাকরিরি হাদিস।
এটা মনে রাখো, মতন হিসাবে হাদিস তিন প্রকার, কওলি হাদিস, ফাইলি হাদিস আর হলো তাকরিরি হাদিস। কওলি হাদিস কাকে বলা হয়? কওলি হাদিস হচ্ছে এটা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের মুখশ্রিত বাণী, যিনি মুখে বলেছেন। কি বলেছেন মুখে? যেমন অনেক হাদিস আছে এরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবিলা কিবলাতানা ওয়া কালা যাবহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার নামাজের মতো নামাজ পড়লো এবং আমার কিবলাকে কিবলা জানলো এবং ওয়া আকালা যাবহাতানা, হালাল প্রাণীর গোশত আল্লাহর নাম নিয়ে জবাই করে খাইলো, এই তিন কাজ যারা করবে তোমরা তার বিরোধিতা করো না। তার মানে অ্যাজ এ মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে তাকে মনে করো। এই যে মূল কথা, এইটা কিন্তু কওলি হাদিসের মধ্যে পড়লো। কোন হাদিস? কওলি মানে মুখশ্রিত বাণী। আর ফেলি হাদিস কাকে বলা হয়? ফেলি হাদিস হচ্ছে রাসূলের কর্ম, কাজ, পদ্ধতি, রীতিনীতিকে বলা হয় ফেল। ফেল মানে হচ্ছে কাজ, কর্ম মানে ইংরেজিতে বলা হয় ভার্ব। ভার্ব মানে কাজ। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ, কর্ম, রীতিনীতি, পদ্ধতি এগুলো হচ্ছে সব ফাইলি হাদিসের মধ্যে পড়ছে। নাম্বার 3 হলো তাকরিরি হাদিস। তাকরিরি হাদিস কাকে বলা হয়? তাকরিরি হাদিস হচ্ছে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, তিনি তার উপস্থিতিতে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে কাজ করেছেন, তিনি বাধা প্রদান করেন নাই, হ্যাঁ এবং না কিছুই বলেন নাই, কিন্তু তিনি দেখেছেন সাহাবীরা কাজ করছেন। তাহলে এইটাকে বলা হয় মৌন সম্মতি হাদিস, অর্থাৎ তাকরিরি হাদিস বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মতন হিসাবে হাদিস কয় প্রকার? মতন হিসাবে হাদিস হচ্ছে 3 প্রকার। আবার বলছি, আই রিপিট, কওলি হাদিস, ফাইলি হাদিস, তাকরিরি হাদিস। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে সনদ এবং মতন। এবার আসবো সনদ হিসাবে হাদিস কত প্রকার, সনদ হিসেবে। তাহলে হাদিসের সনদ সম্পর্কে তো আমাদের বুঝতে বাকি নেই। সনদ হিসাবে বলছিলাম যে রাবির বর্ণনাকারী ধারাবাহিকতা, সনদ যেটা বলা হয় সনদ। সনদ হিসেবে হাদিসের প্রকার, হাদিস এর প্রকার। সনদ হিসাবে হাদিসের প্রকার। সনদ হিসাবে হাদিসের প্রকার। সনদ হিসাবে হাদিসের প্রকার। হাদিস কত প্রকার? সনদ হিসাবে। মতন হিসেবে হাদিসের প্রকার হলো 3টি, আর সনদ হিসাবে হাদিসের প্রকার হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাহলে সনদ হিসেবে হাদিস আবার 3 প্রকার। তাহলে মতন হিসেবে হাদিস 3 প্রকার, সনদ হিসেবেও হাদিসের প্রকার হলো 3টি। মুছে দিলাম। এই 3টি এখন লিখবো তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো আর মিলাতে থাকো। তাহলে এবার আসি, তাহলে সনদ হিসাবে কয় প্রকার বললাম? 3 নাম্বার। 1 নাম্বার হলো তোমার হলো মারফু হাদিস। মারফু হাদিস। 2 নম্বর হলো মাওকুফ হাদিস মাওকুফ। নাম্বার হলো 3 নম্বর হলো মাকতু হাদিস। মাকতু হাদিস। মাকতু হাদিস। 1 নম্বর হলো কি বললাম? মারফু। এটা কোন কিসের? এটা কিন্তু মতন নয়, সনদের প্রকার বলছি। সনদ হিসাবে হাদিস 3 প্রকার, সেই ব্যাখ্যা করছি। মারফু হাদিস হচ্ছে যে হাদিসের সনদ হিসাবে, কিন্তু যে হাদিসের বর্ণনার ধারাবাহিকতা পরস্পর বর্ণনা করতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, সেই হাদিসকে বলা হচ্ছে মারফু হাদিস, মানে প্রসিদ্ধ হাদিস। হাদিসের বর্ণনার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হাদিসটা পৌঁছেছে, বর্ণনা পৌঁছেছে, সেটাকে বলা হয় মারফু হাদিস। আর হলো মাওকুফ হাদিস, যেই বর্ণনার ধারাবাহিকতায় পরস্পর বর্ণনা করতে করতে সাহাবীরা বর্ণনা করতে করতে বর্ণনাকারী বর্ণনা করতে করতে গিয়ে ধারাবাহিকতায় সাহাবী পর্যন্ত পৌঁছেছে, সেটাকে বলা হচ্ছে মাওকুফ হাদিস। আর যে হাদিসের বর্ণনায় সনদ হিসাবে বর্ণনা করতে করতে সাহাবীদের পরে তাবি পর্যন্ত পৌঁছেছে, সেটাকে বলা হচ্ছে কি? মাকতু হাদিস। তাহলে 1 নাম্বার হলো
মারফু হাদিস, যেটা রাসূল পর্যন্ত পৌঁছেছে, আর 2 নম্বর হচ্ছে মাওকুফ হাদিস, সাহাবী পর্যন্ত পৌঁছেছে, 3 নম্বর হলো তাবি পর্যন্ত পৌঁছেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছানো বিষয়, দ্বিতীয়টা হচ্ছে মাওকুফ সাহাবী পর্যন্ত পৌঁছার হাদিসের বর্ণনা পৌঁছার বিষয়, আর 3 নম্বর হচ্ছে তাবি পর্যন্ত পৌঁছানো বিষয়। এই হলো সনদের দিক থেকে বর্ণনাকারী, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো শরিয়াত কাকে বলা হয়, শরিয়াতের দ্বিতীয় উৎস যে সুন্নাহ, এতটুকু আমরা আপাতত বুঝতে পারলাম। তো ইসলামী শরিয়তের উৎস কিন্তু মূল উৎস 2টি, আর এই 2টা থেকে আরও আবিষ্কার হয়েছে ইজমা এবং কিয়াস। আমরা ইসলামী শরিয়তের দ্বিতীয় উৎস সম্পর্কে মোটামুটি সম্যক জ্ঞান লাভ করেছি আশা করছি। এরপরে যদি তোমাদের বুঝতে কোনো বাদ থাকে, বুঝতে যদি অসুবিধা হয়, পরে কন্ট্যাক্ট করে আমাকে বলতে পারবে। ধারাবাহিকতা চলতে থাকবে। সামনে আবার ইজমা এবং কিয়াস সম্পর্কে আলোচনা করব বা অন্য কোনো বিষয়ের উপর আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে নিজ কর্মের প্রতি শ্রদ্ধা হয়ে কর্মপদ্ধতিকে ঠিক রেখে টার্গেট ফিল রেখে লেখাপড়া করতে থাকো। অবশ্যই তুমি একজন ভালো ছাত্র হতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।